Okay. So everyone, আসসালামু আলাইকুম once again স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব গত লেসনে আমরা দেখেছিলাম টেন্স কোন টেন্সে মেইন ভার্ব কোনটা বসে, আর আজকে দেখব কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব বসে, রাইট? এগুলো কিন্তু একটু আলোচনাগুলো একটু বোরিং হয় সাধারণত। টেন্স মেইন ভার্বের এই নাম্বার রূপ সেই নাম্বার রূপ, বাট তারপরও আলোচনাগুলো করতে হয় কারণ ভালো ক্ল্যারিটির জন্য। এই এতগুলো বছর এই টিচিং এর সাথে থেকে বুঝতে পেরেছি যে অনেকেই সঠিক টেন্স ব্যবহার করছেন, কিন্তু সে নিশ্চিত হতে পারছেন না যেটা আসলে সঠিক ব্যবহার করলাম কিনা, রাইট? সো এই জন্য ওই বেসিক আলোচনাটা একটু করা থাকলে বা জানা থাকলে পরবর্তীতে এগুলো বোঝা এবং সে অনুযায়ী অ্যাপ্লাই করাটা অনেক ইজি। সো লেটস বিগিন। আজকে দেখবো অক্সিলারি ভার্ব। আগের ক্লাসে দেখেছি কোন টেন্সে কোন মেইন ভার্ব, আজকে হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে অবাক করার মতো, দুইটা টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না স্বাভাবিক অবস্থায়। একটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনাইট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। মনে থাকবে সবার, দুইটা টেন্সে কোনো অক্সিলারি থাকে না, প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট। স্বাভাবিকভাবে এই দুইটা টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, মানে সাহায্যকারী ভার্ব থাকে না, শুধু মেইন ভার্ব বসে। তার মানে টিচার যদি ক্লাসে এসে, ধরেন আপনাদের টিচারের নাম মিস্টার হাসান, তো উনি এসে ক্লাসে এসে বললেন, হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এমন দুইটা টেন্স নিয়ে কথা বলবো যার কোনো অক্সিলারি ভার্ব থাকে না। সাথে সাথে আপনারা বুঝে যাবেন সে এই দুইটা টেন্স নিয়ে কথা বলবে। আবার যদি এভাবে কথা বলে, আপনার টিচার হাসান যদি বসে বলে যে হ্যালো এভরিওয়ান, আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট নিয়ে কথা বলবো, তার মানে সাথে সাথে আপনারা বুঝে যাবেন যে তিনি এমন দুইটা টেন্স নিয়ে আলোচনা করবেন যেখানে কোনো সাহায্যকারী ভার্ব থাকবে নো। ঠিক আছে, ওকে। সো তাহলে 12টার মধ্যে থেকে 10টা তো দুইটা চলে গেল। 12টা টেন্স দুইটা অক্সিলারি থাকে না, তাহলে ওরা বাদ। তাহলে থাকলো কয়টায়? 12 থেকে 2 চলে গেলে আমরা একটু হিসাব করি, তাই না? 12 থেকে 2 তো কঠিন হিসাব, 10টা, রাইট? সো আমরা দেখি। প্রথমে হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট টেন্সে একটা অক্সিলারি থাকে, সেটা হচ্ছে শ্যাল অথবা উইল। ওকে, ডান। এরপর হচ্ছে কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে অক্সিলারি থাকে হচ্ছে আপনার am, is বা are। প্রেজেন্ট পারফেক্টে অক্সিলারি থাকে হচ্ছে, আচ্ছা না সরি, এখান থেকে একটুই হবে, হ্যাঁ, am is are এর পর থেকে বলতেছে, হ্যাঁ, ওকে, 3 to 1। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি থাকে হচ্ছে the was অথবা were। তার মানে মনে আছে কন্টিনিউয়াসে আইএনজি বসে, তাহলে আইএনজির সাথে যদি আইএনজির আগে যদি am is are দেখেন তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আইএনজির আগে যদি was বা were দেখেন তাহলে সেটা কি পাস্ট কন্টিনিউয়াস। আমরা কিন্তু এখন এই আলোচনা করিনি যে কোন জায়গায় কোন টেন্স ব্যবহার করব, এটা না আলোচনা আসেনি। আলোচনা আসছে আমরা যেন দেখে চিনতে পারি ভাই এটা কোন টেন্সে আছে, রাইট? আমরা সেই আলোচনা করছি কিন্তু এখন। সো গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি হিসেবে থাকে শ্যাল বি বা উইল বি, রাইট? সো শ্যাল বি উইল বি গেল। তাহলে 6টা কন্টিনিউয়াসে 3টা কন্টিনিউয়াসের অক্সিলারি জেনে নিলাম। এরপরে দেখব পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে অক্সিলারি থাকে হচ্ছে হ্যাভ বা হ্যাজ। পাস্ট পারফেক্টে অক্সিলারি বসে হচ্ছে হ্যাড, আর ফিউচার পারফেক্টে অক্সিলারি থাকে হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। তার মানে এখানে 3টা আর 3টা পারফেক্ট হয়ে গেল। তাহলে আমাদের এখনো আরো 3টা টেন্সের অক্সিলারি জানা বাকি। আমি একটু বলে আসি। ফিউচার ইনডিফিনিট টেন্সে অক্সিলারি বসে শ্যাল বা উইল। প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি am, is, are, past continuous was, were, future continuous shall be, will be। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে have, has, past perfect টেন্সে had, আর ফিউচার পারফেক্ট টেন্সে shall have, will have। আবারও বলছি এগুলো কিন্তু থিওরি। এই আলোচনাগুলো নিরস লাগে, খুব বোরিং লাগতে পারে,
বাট আমরা জানা থাকলে এভাবে আমাদের সামনে আমরা যে প্র্যাকটিক্যাল ওয়েতে শিখবো শেখাটা অনেক সুন্দর হয়, অনেক সহজ হবে ইনশাল্লাহ। সো আমরা আরো 3টা বাকি, মোট 10টা টেন্সের অক্সিলারি শিখবো। এখানে হলো কয়টা? 3, 3, 6, 6 and 1, 7। আরো 3টার অক্সিলারি বাকি। সেই 3টার অক্সিলারি হচ্ছে আচ্ছা সেটা থাক, এখানে লিখি, রাইট? সেই 3টা টেন্স কি কি আগে দেখি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 3টা কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি কি হয় জানেন? বিন। কি বলেছি? বিন। ফর এক্সাম্পল, ধরেন আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি লিখবেন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি পাই? হ্যাভ আর হ্যাজ, ওটার সাথে বিন দিয়ে দিবেন, হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি, গরমা গরম। ধরুন আপনি বলবেন যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি কি, তাহলে ভাই ফিউচার পারফেক্টের অক্সিলারি কি সেটা আগে দেখেন। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ওটার সাথে দিয়ে দিবেন বিন, হয়ে গেল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি। যদি বলেন আমি পাস্ট পারফেক্ট টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি লিখবো, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে আগে কি বসে? হ্যাড, ওটার সাথে দিয়ে দিবেন বিন, হয়ে গেল গরম গরম ঝটপট প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি। সো এই হচ্ছে আর 3টা, তাহলে 3 + 3 6 + 3 9 + 1 10, 10টা টেন্সের অক্সিলারি ভার্ব আমরা শিখে নিলাম এখান থেকে। ভিডিওটা আবারও দেখবেন, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, আবারও দেখবেন, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী নোট নেবেন, রাইট? আমরা শেষ পর্যন্ত, শেখা তো শেষ হয় না, দীর্ঘদিন যতদিন ভিডিও দিব ততদিন পর্যন্ত আপনাদেরকে আমাদের পাশে চাই। শিখতে থাকুন, দেখতে থাকুন, লেগে থাকুন, ইনশাল্লাহ সফলতা আসবেই। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের লেসনে। আসসালামু আলাইকুম।